जियारत में मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरा पास कफन का समाना। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রাব্বানা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জবানটা খুলে দিয়ে পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম স্নেহাশিস অত্র মেদিনীপুরের কবরস্থান কমিটির মধ্য থেকে এবং অত্র স্থানের আশপাশ থেকে যারা এ জলসা মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এবং আমার পূর্বে আলোচনা করে গেলেন আমার প্রাণ প্রিয়, আমার বড় ভাই সমতুল্য, যিনি আমার জন্য অনুপ্রেরণা, লেকচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহিল মারুফ হাফিজাহুল্লাহ, এবং আমার প্রিয় ভাইজান বন্ধুবর ওয়াজিবুর রহমান সহ ইন্তেজামে কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি
আমি আর ভূমিকা দীর্ঘায়ু করব না, সরাসরি মূল আলোচনাতে প্রবেশ করছি। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, আমরা যে বিশেষত সেই সন্ধ্যার প্রাক্কাল থেকে এ সময় পর্যন্ত আমরা কোরআনের তালিম শুনলাম, কোরআন থেকে আলোচনা শুনলাম, আমরা ধীরস্থিরভাবে সালাতুল মাগরিবের পর থেকে স্টেপ বাই স্টেপ কোরআনের যে আলোচনা শুনেছি, কোরআন থেকে কথা শুনেছি, আমাদের মর্তবা মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে কম নাকি বেশি? কেমন বেশি? সুনানে আবি দাউদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, মুসলমান ভাইরা আমার জেনে রেখে দেন, আপনি হয়তোবা মনে করে থাকতে পারেন আমি ভূমিকার মধ্যে এত দীর্ঘ সময় ধরে কেন দুরূদ সালাম পড়লাম, কেন জিকির আমি করাচ্ছি। হয়তোবা আপনার মনে হতে পারে, মনে চিন্তা আসতে পারে, এত সময় ধরে কেন ভূমিকার মধ্যে সময় নিয়ে নিলাম। আমি আপনি হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে মনে করে থাকতে পারি সামান্য ছোট্ট একটি জায়গা এটি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইস্তাগফির লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার সৃষ্টি রয়েছে, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র বিশ্ব জগতের মধ্যে যত ধরনের সৃষ্টিকুল তিনি সৃষ্টি করে রেখেছেন, সকল সৃষ্টিকুলের সৃষ্টি জগতের সৃষ্টিরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই মাখলুকাতরা, এই ইনসান ছাড়া, জিন এবং ইনসান ছাড়া সকল সৃষ্টি জগতের মাখলুকাতেরা আমার আপনার জন্য আজকের এই সময় যে আমরা এখানে অতিবাহিত করছি, কোরআন শুনছি, আলোচনা শুনছি, আল্লাহ তাআলার কাছে আমার আপনার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতেছে, বলি সুবহানাল্লাহ। সারা রাত জেগে জেগে দোয়া করবেন। আজকে আপনাদের ইন্তেজামে কমিটির ভাইরা দীর্ঘ সময় ধরে তারা অ্যারেঞ্জ করে করে আমার সাথে সেই প্রায় 1 বছর আগ থেকে তারা যোগাযোগ করে আসতেছে, কত অ্যারেঞ্জমেন্ট করে করে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগিচাটি তারা সাজিয়েছেন। এই যে কঠিন পরিশ্রম করেছেন কিসের আশায়? একটু দোয়ার আশায়। কিসের আশায়? দোয়ার আশায়, একটু যে গোনা মাফ হবে সেই আশায়। কিন্তু দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন, কোনো প্রকার সন্দেহ নাই, আমার আপনার জন্য আমরা যে এই ইন্তেজামে কমিটি, আমরা যে এই মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের সৃষ্টিরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আমাদের গুনাহ মাফের জন্য, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন, শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি জগতেরাই নয়, অধুর লক্ষ কোটি কোটি গুণ মহাসমুদ্রের নিচে, পানির নিচের যে মাছ রয়েছে, অর্থাৎ মাছেরা রয়েছে, বড় বড় তিমি রয়েছে, ডলফিন রয়েছে, ছোট ছোট মাছ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল প্রাণীরাও আমার আপনার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য যারা এসেছে, কোরআন তেলাওয়াত যারা শুনছে, যারা ওয়াজের মাহফিলে বসে আছে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে গুনার ক্ষমা করতে থাকে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্তবা মর্যাদা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, শুধু এই বান্দারাই নয়, শুধুমাত্র তারাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করার সাথে সাথে যতক্ষণ সময় পর্যন্ত এই জান্নাতের বাগিচাতে, এই ওয়াজের মাহফিলে এই বান্দারা বসে থাকবে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, এই বান্দারা যতক্ষণ অপেক্ষা করবে, কোরআন থেকে আলোচনা শুনবে, তারা যদি কোনো প্রকার নড়াচড়া না করে,
বক্তা যেমনই আলোচনা করুক না কেন, ওয়াজিন যেমনই ওয়াজ করুক না কেন, যদি খারাপও লেগে থাকে ভালোও লেগে থাকে, যদি তারা কোনো প্রকার নড়াচড়া না করে, কোনো প্রকার এমনই ভাবে তারা যদি হই হুল্লা না করে, শব্দ না করে, ধীর স্থির ভাবে আমার বান্দারা যদি এই কোরআনের আলোচনা শুনতে পারে, আমি রব্বুল আলামিন জানায় দিলাম তাদের উপরে বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ তাআলা বর্ষণ করব। সুবহানাল্লাহ। কত বড় মর্তবা মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, একটু চিন্তা করতে পারেন। বৃষ্টির মতো রহমত আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে বর্ষণ করবেন। প্রিয় ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, আমরা যে প্রতিমধ্যে এসেছিলাম, আমরা যতটুকু দূর থেকে এসেছি, আমাদের বাড়ির থেকে যে আমরা বের হয়েছিলাম, বাড়ির থেকে বের হয়ে যতটুকু সময়, যতটুকু পথ আমরা অতিক্রম করে এসেছি, এই যে পথ পাড়ি দিয়ে আমরা এসেছি, এই প্রতিমধ্যের যে খালি জায়গা ছিল, এই খালি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম যখন যেখানে আলোচনা করা হবে, ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি যদি উঠে চলে যান, এটা কোরআনের অবমাননা করা হবে। আপনি হয়তোবা আপনার কোনো হাজত থাকতে পারে, ইস্তেনজায়ে সুগরা কুবরা থাকতে পারে, কিন্তু তাছাড়া আপনার উঠে গেলে এই বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। যতটুকু সময় থাকবো ধীর স্থির ভাবে বসা যাবে তো ইনশাআল্লাহ। আমি ভূমিকার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা ইতিপূর্বে পিতামাতা সম্পর্কে আলোচনা শুনেছেন। আমার প্রিয় ভাইজান আলোচনা করছিলেন খুব গভীরভাবে, কবর সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করে গিয়েছেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমিনুনের শুরুর থেকে কয়েকটি আয়াতে কারিমায়ের তাফসীর সংক্ষিপ্ত করে আমি আলোচনা দিতে জানব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের শুরুতে তিনি বিভিন্নভাবে সূরা ফাতিহার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সমস্ত টপিকগুলোকে তিনি বর্ণনা করে দিয়েছেন। তথাপিও তিনি একটি সূরার মধ্যে একটি বিষয় সম্পর্কে এবং নানাবি বিষয় সম্পর্কে একটি সূরার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি জানায় দিয়ে বর্ণনা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে না যে কারা মুমিন? প্রশ্ন আসে কিনা? আমরা মুমিন কারা? আমরা কি উত্তর দিতে পারবো? আমরা মুসলমান, কিন্তু মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে কিনা? মুসলমান এক জিনিস, মুমিন আর এক জিনিস। আমরা তো মুসলমান, আমাদের পিতৃসূত্রে জন্ম থেকে আমরা কি মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান এক জিনিস আর মুমিন আর এক জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন হলো ওই ব্যক্তি যে মুখের স্বীকৃতির সাথে সাথে অন্তরে বিশ্বাস স্থাপনের মাধ্যমে তার গোটা জিন্দেগি, তার জন্মের পর থেকে, তার বোধগম্য হবার পর থেকে, যখন থেকে সে বুঝতে শিখেছে, সেই সময় থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পরে বাস্তব জীবনে যেই ব্যক্তি, আমার যে বান্দা আমল করে গিয়েছেন, মেনে গিয়েছেন, তিনি হলো প্রকৃত মুমিন। এবং ঈমানের সাথে কালেমা পড়তে পড়তে এ দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিতে পেরেছেন, তিনি হচ্ছেন মুমিন। বুঝতে পেরেছেন? কালেমা তালকিন দিতে দিতে, কালেমা পড়তে পড়তে দুনিয়ার জিন্দেগি থেকে যেই বান্দা চলে গিয়েছে, যেতে পেরেছে, সে হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم
লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন, দুনিয়াতে যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে, তারা সফল কাম হয়ে গিয়েছে। আর যারা নিজেদের নামাজে বিনম্র, নামাজের মধ্যে যারা নম্রতা ভদ্রতা দেখাতে পারে, নামাজের মধ্যে যারা শালীনতা দেখাতে পারে, এমন ভাবে যারা নামাজ আদায় করতে পারে, হুমাযাতিশ শায়াতিনের ওয়াসওয়াসা থেকে নিজেকে দূরে রেখে, দুনিয়ার সকল ধ্যান খেয়াল থেকে নিজেকে বিরত রেখে, দুনিয়াবি সকল চিন্তা থেকে, দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে নিজেকে 5 ওয়াক্ত সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন নাকি 5 বার আজান দিতে শুরু করে দেয়, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যে নামাজ আদায় করে নেয়। যদি সে কাজের মধ্যে ব্যস্ত থাকে, দুনিয়ার কোনো কাজে যদি ব্যস্ত থাকে, এমনই ভাবে যেই কাজে সে ব্যস্ত থাকুক না কেন, কাজের সে কাজটাকে রেখে দিয়ে নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে সে বিনয়ের সাথে নামাজে চলে আসে, সেই ব্যক্তি হলো মুমিন। কেমন ভাবে নামাজ আদায় করতে হবে মুসলমান ভাইয়েরা আমার? আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, একটু কি চিন্তা কখনো করেছেন? আমরা তো স্বাভাবিকভাবে আল্লাহু আকবার অনেক সময় বলে থাকি, কিন্তু নামাজের সময় কেন হাতটাকে উঠায় দেই? কখনো কি চিন্তা করেছেন? পৃথিবীতে যখন নাকি কোনো ব্যক্তি অপরাধ করে, অন্যায় করে, কারো কাছে যদি ক্ষমা চেতে হয়, কান ধরে যখন নাকি কোনো ব্যক্তির কাছে সম্মুখে যখন দাঁড়ানো হয়, নিজেকে স্যালেন্ডার করে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার জেনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন বান্দা যখন দাঁড়িয়ে যায়, মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক তদ্রূপভাবে স্যালেন্ডার হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। তাকবীর তাহরিমা বলে এই কানে হাত, কান পর্যন্ত হাত তুলে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে নেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ওয়াদা করে নিয়ে সে এমনই ভাবে নামাজটাকে আদায় করতে থাকে। আর এই নামাজটাকে বান্দা কেমন ভাবে আদায় করে? যেমন নাকি ডানে যদি মনে করে থাকতে পারেন আপনি, আমার নামাজের মধ্যে যদি সামান্য প্রকার ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমি দাঁড়িয়ে যাচ্ছি, দুনিয়ার কোনো কারো কাছে নয়। যেমন নাকি একজন প্রেসিডেন্টের সামনে, একজন এমএলএ মন্ত্রীর সামনে যখন আপনি সম্মানীয় ব্যক্তির সামনে যখন নাকি যান, সম্মানীয় ব্যক্তির সম্মুখে যখন আপনি চলে যান, দাঁড়ান, তখন যেমন নাকি পরিপাটি হয়ে সুন্দরভাবে ভদ্রতার সাথে আপনি যান এবং সুন্দরভাবে আপনি তার সম্মুখে নিজেকে উপস্থাপনা করেন, ঠিক তদ্রূপভাবে ওযু করার মাধ্যমে নিজেকে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যায়, এমনই ভাবে নামাজ আদায় করে। আর আল্লাহু আকবার থেকে শুরু করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বামে সালাম ফেরানোর আগ পর্যন্ত দুনিয়ার একটি কোনো কথা তার মনের মধ্যে নিয়ে আসে না, দুনিয়ার কোনো কথা সে চিন্তা করে না। এমন একটি নামাজ যদি বান্দা জিন্দেগিতে একবার আদায় করতে পারে, গোটা 70 বছর 80 বছর নয়, বান্দা তার একদিনের নামাজের উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। এইভাবে যদি নামাজ আদায় করতে পারে বান্দা, যদি সে 50টি বছরের জিন্দেগি পার করে, 50 বছরের মধ্যে যদি একদিনের এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ওসিলায় তাকে জান্নাত দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, শয়তান হাদিস পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, শয়তান সবথেকে বেশি পেরেশানি হয়ে যায় যখন কোনো বান্দারা নামাজে দাঁড়িয়ে যায়। মুসলমানরা যখন নাকি নামাজে দাঁড়িয়ে যায়, সব থেকে পেরেশানি শয়তান সর্বময়, সেই সময়টাতে সব থেকে বেশি চিন্তায় পড়ে যায়। শয়তান তার চালাবেলাদেরকে নিয়ে একসাথে পাঠিয়ে দেয়। নামাজের যখন নাকি ওক্ত হয়ে যায়, আজান পড়ে যায়, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ,